শুরু করছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত বনপর্ব চতুর্থ ভাগ। অর্জুন দেখিলেন যে জয়দ্রথ মারা যায়, তাই তিনি ভীমকে তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কথা মনে করাইয়া দিলেন। তখন ভীম তাহাকে আর মারিলেন না বটে, কিন্তু অর্ধচন্দ্র বাণ দিয়া তাহার মাথায় খানিক মুড়াইয়া আর 5টি জায়গায় 5টি ঝুঁটি রাখিয়া তাহাকে এমনই উৎকট সং সাজাইলেন যে দেখিলে বুঝিতে। তারপর 2 ধমক দিয়া বলিলেন, খবরদার, ভুলিস না যেন সকলের কাছে বলিবি তুই আমাদের গোলাম। জয়দ্রথ কাঁপিতে কাঁপিতে তাহাতেই রাজি। এইভাবে তাহাকে আনিয়া যুধিষ্ঠিরের সামনে উপস্থিত করা হইল। তাহার চেহারা দেখিয়া কি আর কেহ হাসি থামাইয়া রাখিতে পারে? যুধিষ্ঠির অবধি হাসিয়া অস্থির। ভীম বলিলেন, মহারাজ, এই হতভাগা আমাদের গোলাম হইয়াছে, এখন ইহাকে ছাড়িব কিনা দ্রৌপদীকে জিজ্ঞাসা করুন। সাজাটা যে ভালো রকমই হইয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই, কাজেই উহাকে ছাড়িয়া দেওয়াই মত হইল। যুধিষ্ঠির বলিলেন, যাও, এমন কাজ আর করিও না। সেখান হইতে বিদায় হইয়াই জয়দ্রথ শিবের তপস্যা আরম্ভ করিল। তপস্যায় তুষ্ট হইয়া যখন শিব বর দিতে আসিলেন, তখন সে বলিল, আমি 5 পাণ্ডবকে যুদ্ধে পরাজিত করিব। শিব বলিলেন, তুমি 4 জনকে পরাজয় করিবে, কিন্তু অর্জুনকে পারিবে না। অর্জুনকে পরাজয় করিবার শক্তি দেবতাদিগেরও নাই। এই বলিয়া শিব চলিয়া গেলেন। জয়দ্রথও বাড়ি ফিরিল। এই সময়ে আর একটা ঘটনা ঘটে। কর্ণ কেমন বীর ছিলেন তাহা শুনিয়াছ। কর্ণ কানে অতি আশ্চর্য কুণ্ডল আর শরীরে কবচ অর্থাৎ বর্ম লইয়াই জন্মগ্রহণ করেন। এই কুণ্ডল আর কবচ শরীরে থাকিতে তাহাকে মারিবার ক্ষমতা কাহারও ছিল না। অর্জুনকে ইন্দ্র বিশেষ স্নেহ করিতেন, আর কর্ণের সহিত যুদ্ধ উপস্থিত হইলে তাহার বড়ই বিপদের আশঙ্কা দেখিয়া দুঃখিত থাকিতেন। তাই তিনি ভাবিলেন, এই কুণ্ডল আর কবচ লইয়া আসিব। কর্ণ গঙ্গায় স্নান করিয়া সূর্যে স্তব করিতেন। সে সময়ে কেহ তাহার নিকট কিছু চাহিলে তিনি তাহাকে ফিরাইতেন না, এই তাহার নিয়ম ছিল। একদিন ঠিক এইরূপ সময়ে ইন্দ্র ব্রাহ্মণের বেশে তাহার নিকট উপস্থিত হইলেন। ইন্দ্র যে কর্ণকে ফাঁকি দিয়া কুণ্ডল আর কবচ আনিতে যাইবেন, এ কথা সূর্যদেব আগেই জানিতে পারিয়া কর্ণকে সাবধান করিয়া দেন আর উহা দিতে নিষেধ করেন। কিন্তু কর্ণ কখনো নিয়ম ভঙ্গ করিতেন না। কাজেই তিনি বলিলেন, আমার যখন নিয়ম আছে তখন না দিয়া পারিব না। এ কথায় সূর্য বলিলেন, তাহাই যদি হয় তবে কুণ্ডল আর কবচের বদলে ইন্দ্রের নিকট হইতে 1 পুরুষ ঘাতিনী নামক শক্তি চাহিয়া লইবে। কর্ণ প্রথমে ইন্দ্রকে সামান্য এক ব্রাহ্মণ মনে করিয়া জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, আপনার কি চাই? ব্রাহ্মণ বলিলেন, তোমার ওই কুণ্ডল আর কবচ আমাকে দাও। কর্ণ কুণ্ডল আর কবচের বদলে কত কিছু দিতে চাইলেন। ধনরত্ন, গরু, বাছুর, এমনকি রাজ্যের কথা অবধি বাকি রাখিলেন না। ব্রাহ্মণ কি তাহা শোনেন? তিনি কেবলই বলেন, আমার ওই কুণ্ডল আর কবচটি চাই। তখন কর্ণ বুঝিতে পারিলেন, এ ব্রাহ্মণ যে সে ব্রাহ্মণ নহে, স্বয়ং ইন্দ্র। কাজেই তিনি বলিলেন, আমি যদি কুণ্ডল আর কবচ দেই
তাহা হইলে আমাকে এক পুরুষ ঘাতিনী শক্তি দিতে হইবে। ইন্দ্র বলিলেন, আচ্ছা, তাহাই হোক, এই আমার এক পুরুষ ঘাতিনী শক্তি তোমাকে দিতেছি, কিন্তু ইহার একটা নিয়ম আছে, যেখানে আর কোনো অস্ত্রেই কাজ হইবার নহে, কেবল সেই স্থলেই এ অস্ত্র ছুড়িলে নিশ্চয় মৃত্যু। যেখানে সেখানে ছুড়িয়া বসিলে ইহা তোমারই গায়ে পড়িবে। এ অস্ত্রে একজনের বেশি লোক মরে না, সেই একজন শত্রু যত বড় যোদ্ধাই হোক, তাহাকে মারিয়া আমার শক্তি আমার নিকটে চলিয়া আসিবে। কর্ণ তাহাতেই রাজি হইয়া ইন্দ্রের নিকট হইতে শক্তি লইলেন এবং নিজের কুণ্ডল আর কবচ তাহাকে খুলিয়া দিলেন। ইন্দ্র কর্ণের কুণ্ডল আর কবচ লইয়া গিয়াছেন, এ কথা শুনিয়া দুর্যোধনের দলের যেমন দুঃখ হইল, পাণ্ডবেরা তেমনি আনন্দ পাইলেন। এ সময়ে পাণ্ডবেরা কাম্যক বন হইতে দ্বৈত বনে চলিয়া আসেন। ইহার কিছুদিন পরে একটি অতি আশ্চর্য ঘটনা হইয়াছিল। কাঠে কাঠে ঘষিলে আগুন বাহির হয়। এই উপায়ে পূর্বকালের মুনি ঋষিরা অনেক সময়ে আগুন জ্বালিতেন। যাহাদের গৃহে প্রত্যহ অগ্নির পূজা হইত, তাহাদের যখন তখন আগুন জ্বালিবার একটা ব্যবস্থা না রাখিলেই চলিত না। তাহাদের সকলেরই অরণি নামক দুখানি কাঠ থাকিত। এই কাঠ দুখানি ঘষিয়া তাহারা আগুন জ্বালিতেন। ইহার মধ্যে হইয়াছিল কি, দ্বৈত বনের এক তপস্বী ব্রাহ্মণ একটা গাছে তাহার অরণিটি ঝুলাইয়া রাখিয়াছিলেন। একটা হরিণ আসিয়া সেই গাছে গা ঘষিতে আরম্ভ করে। ঘষিতে ঘষিতে ব্রাহ্মণের অরণিখানি কেমন করিয়া তাহার শিঙে আটকাইয়া যায়। তাহাতে হরিণও ভয় পাইয়া সেই অরণি শুদ্ধ বেগে পলায়ন করে। তখন ব্রাহ্মণটি অতিশয় ব্যস্ত হইয়া পাণ্ডব দিগকে তাহার অরণি আনিয়া দিতে বলায় 5 ভাই মিলিয়া সেই হরিণের পিছু পিছু তাড়া করিলেন। কিন্তু তাহাকে তাহারা ধরিতে বা মারিতে তো পারিলেনই না। লাভের মধ্যে এই হলো যে পিপাসা আর পরিশ্রমে তাহাদের প্রাণ যায় যায়। তখন তাহারা বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসিয়া নকুলকে জল আনিতে পাঠাইলেন। নিকটেই একটি জলাশয় ছিল। নকুল তাহাতে নামিয়া জল খাইতে যাইতেছেন, এমন সময় এক যক্ষ আকাশ হইতে তাহাকে বলিল, আচ্ছা নকুল, ও জল আগে আমি দখল করিয়াছি, আমার কথার উত্তর দিয়া তবে জল খাও। নকুল যক্ষের কথা গ্রাহ্য না করিয়া জল তুলিয়া মুখে দিলেন। সে জল পান করিবা মাত্র তাহার মৃত্যু হইল। এদিকে যুধিষ্ঠির নকুলের বিলম্ব দেখিয়া সহদেবকে বলিলেন, নকুলের কেন এত বিলম্ব হইতেছে? তুমি শীঘ্র তাহার অনুসন্ধান করো। সহদেব নকুলকে খুঁজিতে খুঁজিতে সেই জলাশয়ে উপস্থিত হইয়া তাহার মৃতদেহ দেখিবা মাত্র কাঁদিয়া অস্থির হইলেন। তারপর ভয়ানক পিপাসা হওয়াতে তিনিও জলাশয়ে নামিয়া জল খাইতে গেলেন। তখন সেই যক্ষ তাহাকেও বাধা দিয়া বলিল, আগে আমার কথার উত্তর দাও, তারপর জল খাইতে পাইবে। যক্ষের সে কথা অমান্য করিয়া সহদেব যেই জল খাইলেন, অমনি তাহারও মৃত্যু হইল। এই রূপে ক্রমে সহদেবকে খুঁজিতে আসিয়া অর্জুন এবং অর্জুনকে খুঁজিতে আসিয়া ভীম সেই যক্ষের নিষেধ অমান্য করিয়া জলাশয়ের জল খাওয়ায় প্রাণ ত্যাগ করিলেন। সর্বশেষে যুধিষ্ঠিরও তাহাদের অন্বেষণে সেই জলাশয়ের ধারে আসিয়া তাহাদের মৃত শরীর দর্শনে অনেক দুঃখ করার পর জল পান করিতে উদ্যত হওয়াতে একটা বক তাহাকে বাধা দিয়া বলিল,
বাছা যুধিষ্ঠির, আমি তোমার ভাইদিগকে মারিয়াছি, আমার কথার উত্তর দিয়া তবে জল খাও। বকের কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন, এ সকল মহাবীরকে বধ করা পাখির কর্ম নহে, আপনি কে? তখন সেই বক তালগাছ প্রায় বিশাল যক্ষরূপ ধরিয়া বলিল, আমি যক্ষ, তোমার ভ্রাতারা আমার কথা অবহেলা করিয়া জল পান করাতে তাহাদিগকে বধ করিয়াছি। তুমি আগে আমার কথার উত্তর দাও, তারপর জল খাও। যুধিষ্ঠির বলিলেন, আপনার প্রশ্ন কি বলুন, যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করিব। এ কথায় যক্ষ যুধিষ্ঠিরকে অনেক প্রশ্ন করিল। যুধিষ্ঠির তাহার সকলগুলির উত্তর দিলেন। সকল প্রশ্নের কথা লিখিবার স্থান এ পুস্তকে নাই, দু একটি কথা মাত্র বলিতেছি। যক্ষ জিজ্ঞাসা করিল, পৃথিবীর চেয়ে ভারী কে? স্বর্গের চেয়ে উঁচু কে? বাতাসের চেয়েও দ্রুতগামী কে? তৃণের চেয়েও কাহার সংখ্যা বেশি? যুধিষ্ঠির বলিলেন, মাতা পৃথিবীর চেয়ে ভারী, পিতা আকাশের চেয়ে উঁচু, মন বাতাসের চেয়েও দ্রুতগামী, আর চিন্তার সংখ্যা তৃণের চেয়েও বেশি। যক্ষ জিজ্ঞাসা করিল, কে ঘুমাইলে চোখ বোঝে না? কে জন্মিয়া নড়ে চড়ে না? কাহার হৃদয় নাই? কে নিজের বেগেতেই বড় হয়? যুধিষ্ঠির বলিলেন, মাছ ঘুমাইলে চোখ বোঝে না, ডিম জন্মিয়া নড়ে চড়ে না, পাথরের হৃদয় নাই, নদী নিজের বেগের দ্বারা বড় হয়। যক্ষ জিজ্ঞাসা করিল, সুখী কে? আশ্চর্য কি? পথ কি? সংবাদ কি? যুধিষ্ঠির বলিলেন, যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে চারিটি শাক ভাত খাইতে পায়, সেই সুখী। প্রতিদিন জীবের মৃত্যু হইতেছে, তথাপি যে লোকে চিরদিন বাঁচিতে চায়, ইহাই আশ্চর্য। মহাপুরুষেরা যে পথে যান, তাহাই পথ। সময় যেন পাচক, সে যেন প্রাণীদিগকে দিয়া ব্যঞ্জন রাঁধিতেছে, ইহাই সংবাদ। যুধিষ্ঠিরের উত্তরে সন্তুষ্ট হইয়া যক্ষ বলিল, তোমার ইচ্ছা মতো একটি ভাইকে বাঁচাইতে পারো। এ কথায় যুধিষ্ঠির বলিলেন, তবে দয়া করিয়া নকুলকে বাঁচাইয়া দিন। যক্ষ জিজ্ঞাসা করিল, ভীম আর অর্জুনকে ছাড়িয়া তুমি নকুলকে বাঁচাইতে বলিলে, ইহার কারণ কি? যুধিষ্ঠির বলিলেন, মাতা কুন্তীর এক পুত্র আমি জীবিত রহিয়াছি, এখন নকুল বাঁচিলে মাতা মাদ্রীরও একটি পুত্র থাকে, এই জন্য আমি নকুলকে বাঁচাইতে বলিয়াছি। এই কথায় যক্ষ অতিশয় তুষ্ট হইয়া ভীম, অর্জুন, নকুল, সহদেব চারিজনকেই বাঁচাইয়া দিল। তারপর সে নিজের পরিচয় দিয়া বলিল, বাছা, আমি ধর্ম। তোমার মহত্ব দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলাম, তুমি বর লও। যুধিষ্ঠির বলিলেন, তবে সেই ব্রাহ্মণ যাহাতে তাহার অরণিখানি পান, তাহা করুন। ধর্ম বলিলেন, তোমাকে পরীক্ষা করিবার জন্য আমি হরিণ সাজিয়া অরণি হরণ করিয়াছিলাম, ব্রাহ্মণ তাহা পাইবেন, এক্ষণে তুমি অন্য বর চাহ। যুধিষ্ঠির বলিলেন, আমাদের বনবাসের 12 বৎসর শেষ হইয়াছে, ইহার পরে আর 1 বৎসর অজ্ঞাতবাস করিতে হইবে। সে সময় যেন কেহ আমাদিগকে চিনিতে না পারে, দয়া করিয়া এই বর দিন। ধর্ম বলিলেন, বাছা, তোমরা ছদ্মবেশ না ধরিয়াও যদি পৃথিবীময় ঘুরিয়া বেড়াও, তথাপি তোমাদিগকে কেহ চিনিতে পারিবে না। এখন আর একটি বর চাহ। যুধিষ্ঠির বলিলেন,
আমার যেন পাপে মতি না হয়, সর্বদা যেন ধর্মপথে চলিতে পারি। ধর্ম বলিলেন, এ সকল তো তোমার আছেই, এখন তাহা আরো বেশি করিয়া হইবে। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। তাহার পূর্বে অবশ্য ব্রাহ্মণের অরণিখানি ফিরিয়া দিতে ভুলিলেন না। এই রূপে পাণ্ডবদিগের বনবাসের 12 বৎসর কাটিয়া গেল। আর একটি বৎসর ভালোয় ভালোয় কাটিলেই তাহাদের দুঃখের শেষ হয়। কিন্তু এই শেষের বৎসরটি অতি ভয়ানক বৎসর। এই সময়টুকু এমনভাবে কাটাইতে হইবে যেন কেহই তাহাদের খবর জানিতে না পারে। জানিতে পারিলে আবার 12 বৎসর বনবাস। এই সময়ে দুর্যোধনের লোকেরা নিশ্চয় তাহাদিগকে খুঁজিয়া বাহির করিতে প্রাণপণে চেষ্টা করিবে। এই সকল ধূর্তকে ফাঁকি দিয়া একটা বৎসর কি রূপে কাটানো যায়, সকলে মিলিয়া সাবধানে তাহার পরামর্শ করিতে লাগিলেন। পাণ্ডবেরা কিভাবে অজ্ঞাতবাসের একটা বছর কাটালেন জানতে সাথে থাকুন। কেমন লাগছে আপনাদের ছেলেদের মহাভারত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।